প্রিয় শিক্ষার্থীরা, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের আজকের পর্বে আমরা ক্ষমতা কর্মদক্ষতা এই টপিকগুলো থেকে সৃজনশীল প্র্যাকটিস করব। তো আমি এখানে যশোর বোর্ডের একটা সৃজনশীল প্রশ্ন তুলে রেখেছি, যশোর বোর্ড 22 সালের। তো এখানে দেওয়া আছে 5 কিলোওয়াট ক্ষমতার একটা ক্রেন 4 মিনিটে 15 মিটার উঁচুতে 1500 কেজি ভরের একটা বস্তুকে তুলতে পারে। আর একটা ক্রেন দেওয়া আছে 2 কিলোওয়াট ক্ষমতার অন্য একটা ক্রেন 20 মিটার উঁচুতে 1000 কেজি ভরের কোনো বস্তুকে 5 মিনিটে তুলতে পারে। তো এটা থেকে গ নাম্বার একটা প্রশ্ন দিছে, প্রথম বস্তুটির ভরকে শক্তিতে রূপান্তর করা হলে কত জুল শক্তি পাওয়া যাবে। তো প্রথম বস্তুর ভর আমরা এখানে কত পাই, 1500 কেজি। এই ভরকে আমরা শক্তিতে রূপান্তর করব। তো ভরকে শক্তিতে রূপান্তর করার জন্য আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্রটি আমরা ইউজ করব। আমরা জানি শক্তি E সমান mc²। তো এইখানে আমাদের প্রথম ক্রেন যত ভর তুলছে সেই ভরটা ব্যবহার করতে হবে 1500 কেজি, আর c² হলো আলোর বেগের বর্গ। এটাও প্রশ্নে দিয়ে দিছে, আলোর বেগ হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এটার সাথে যদি আমি 3 × 10⁸ তার বর্গ গুণ করে দেই, তাহলে একটা মান আসে 1.35 × 10⁻20। তো এটা যেহেতু শক্তি আর একক অবশ্যই জুল। তো এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটি দেখি। ঘ নাম্বার প্রশ্নে বলছে কোন ক্রেনটি ব্যবহার করা লাভজনক, কর্মদক্ষতার আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ প্রথম ক্রেন থেকে আমরা যে কর্মদক্ষতা পাবো এবং দ্বিতীয় ক্রেন থেকে যে কর্মদক্ষতা পাবো দুইটার তুলনা করলে বুঝতে পারবো কোন ক্রেনটা ব্যবহার করা সুবিধাজনক। অর্থাৎ কোন ক্রেনটার কর্মদক্ষতা বেশি সেই ক্রেনটাই ব্যবহার করা সুবিধাজনক। তো আমরা এটার জন্য প্রথম ক্রেনের ক্ষেত্রে আমরা এই সময়, উচ্চতা এবং ভরকে ব্যবহার করে প্রথম ক্রেনের ক্ষেত্রে লভ্য কার্যকর ক্ষমতা বের করি। লভ্য কার্যকর ক্ষমতা, এটা যেহেতু প্রথম ক্রেন P1 লিখলাম, আর লভ্য কার্যকর ক্ষমতা হলো আউটপুট, এটাকে প্রাইম দিলাম। তাহলে mgh/t, যেহেতু প্রথম ক্রেন তাহলে m1 দিলাম, h1 দিলাম, t1 দিলাম। তো m1 এর মান এখানে দেওয়া আছে। প্রথম ক্রেনের ভর হলো 1500 কেজি, জি তো জানি আমরা 9.8, উচ্চতা হলো 15 মিটার, আর প্রথম ট্রেনের সময় লাগছে 4 মিনিট। তো 4 মিনিটকে আমরা 60 দিয়ে গুণ করে 240 সেকেন্ড একবারে লিখে দিলাম। তো এটার ক্ষেত্রে আমরা 919.6875 ওয়াট। তো প্রথম ট্রেনের লভ্য কার্যকর ক্ষমতা পেলাম 919.6875 ওয়াট। তো এটার প্রদত্ত ক্ষমতাটাও প্রশ্নে দেওয়া আছে। প্রথম ক্রেনের জন্য প্রদত্ত ক্ষমতাকে P1 লিখলাম। এই ক্ষমতাটা হলো 5 কিলোওয়াট। তাহলে 5 কিলোওয়াটকে আমরা কিলোকে ভেঙে 5000 ওয়াট লিখলাম। তো এই প্রদত্ত ক্ষমতা আর লভ্য কার্যকর ক্ষমতা এই দুটা থেকে আমরা কর্মদক্ষতা বের করব। তাহলে এটার জন্য কর্মদক্ষতা পাবো, এটা 1 ধরলাম, P1 আউটপুট ভাগ P1 গুণন 100%। তো এটা পাইছি হলো 919.6875 ভাগ 5000 গুণন 100%। এখান থেকে আমরা পাবো হলো 18.394%। এটা হলো আমাদের ইটা 1। একইভাবে আমাদের ইটা 2 বের করতে হবে। তাহলে দ্বিতীয় ক্রেনের ক্ষেত্রে লভ্য কার্যকর ক্ষমতা P2, m2g/h2, এখানে T2।
প্রথমটার মান পাইছি আমরা 18.394%। তো দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা P2 এটার জন্য আমরা M2 কত পাবো, তোফারের 1000 কেজি, জির মান 9.8, উচ্চতা হলো 20 মিটার, আর সময় লাগছে হলো 5 মিনিট, তাহলে 5 × 6 300 সেকেন্ড। তো এইটা ক্যালকুলেশন করে আমরা মান পাই 654 ওয়াট। এবং এটার জন্য এই দ্বিতীয় ক্রেনের জন্য প্রদত্ত ক্ষমতা দেওয়া ছিল, এটাকে প্রাইম ধরা লাগবে লভ্যটা, আর এটা শুধু P2, এটা দেওয়া ছিল 2 কিলোওয়াট। তো 2 কিলোওয়াট মানে হলো 2000 ওয়াট। এটার জন্য আমরা কর্মদক্ষতা পাবো এই দ্বিতীয় ক্রেনের জন্য কর্মদক্ষতা η2 = P2 প্রাইম বাই P2 গুণন 100%। তো P2 প্রাইম পাইছি আমরা 654 ওয়াট ভাগ 2000 গুণন 100%। তো এইটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 32.7%। অর্থাৎ আমরা η1 পাইছি 18.394% এবং η2 পেলাম 32.7%। তাহলে এই দুইটা কর্মদক্ষতা তুলনা করলে আমরা দেখতে পাই η2 বড়, অতএব η2 গ্রেটার দেন η1। তাহলে দ্বিতীয় ক্রেনটি ব্যবহার করা সুবিধাজনক। তো এবার আমরা সিলেট বোর্ড 21 সালের এই ম্যাথটি দেখি। এখানে ক নাম্বার প্রশ্নে বলছে প্রথম মোটরটি 5 মিনিটে কতটুকু পানি উত্তোলন করতে পারে, অর্থাৎ পানির ভর বের করতে হবে। তো ভর বের করার জন্য আমাদের বাকি তথ্যগুলো নিয়ে আমরা প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে 1 কিলোওয়াট অর্থাৎ 1000 ওয়াট, উচ্চতা দেওয়া আছে 30 মিটার, কর্মদক্ষতা দেওয়া আছে 70% অর্থাৎ 0.7, সময় দেওয়া আছে 5 মিনিট। তাহলে 5 × 60 = 300 সেকেন্ড এবং কার্যকর ক্ষমতা P প্রাইম, এটা আমরা বের করব, অর্থাৎ এটা আমাদের লাগবে। তাহলে আমরা সরাসরি কর্মদক্ষতার ইকুয়েশনে চলে যাই। আমরা জানি কর্মদক্ষতা এটা ইকুয়াল, আউটপুটটা উপরে থাকবে, ইনপুটটা নিচে থাকবে, গুণন 100%। আমরা পার্সেন্টটা তুলে দেবো, দেখেন 0.7 একবারে লিখে দিছি, শুধু এটা করলেই হবে। তাহলে এটার জায়গায় আমরা এটার মান বসাই 0.7, পি প্রাইমের জায়গায় আমরা বসাবো mgh/t, আর পির মান আমরা জানি 1000 ওয়াট। এখান থেকে আমাদের এম এর মান আনতে হবে, তাহলে আমরা আর গুণ করি, mgh/t = 1000 × 0.7। তাহলে শুধু এম এখানে রাখতে হবে। তাহলে এম = এটা গুণ করলে হবে 700, টিটা এর সাথে গুণ হবে t/gh, এই দুটা মানও বসে দেই। তাহলে 700, টির মান আমরা এখানে বসাবো হলো 300 সেকেন্ড, 300/g হলো 9.8, উচ্চতা হলো 30 মিটার। এই মানগুলো বসালে আমরা এম এর মান পাবো 714.29 কেজি। তো এটা আমাদের গ নাম্বারের অ্যান্সার। এবার আমরা ঘ নাম্বারটা করি। ঘ নাম্বার প্রশ্নে বলছে পানি উত্তোলনের কাজে তুমি কোন মোটরটি নির্বাচন করবে। তো এখানে প্রথম মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে 70%, দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা আমাদের বের করতে হবে। তো দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা বের করার জন্য আগে কার্যকর ক্ষমতা বের করতে হবে, P2 প্রাইম ধরলাম, তাহলে mgh/t। দ্বিতীয় মোটরের জন্য এই মানগুলো আমরা দেখি কি কি দেওয়া আছে। ভর দেওয়া আছে 1000 কেজি, g 9.8, উচ্চতা h হলো 10 মিটার, সময় দেওয়া আছে 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড। এটা পাবো হলো 816.67 ওয়াট এবং এটা লভ্য কার্যকর ক্ষমতা। প্রদত্ত ক্ষমতাটাও প্রশ্নে দিয়ে দিছে 2 কিলোওয়াট ক্ষমতা। তাহলে 2 কিলোওয়াট মানে হলো 2000 ওয়াট। এখান থেকে আমরা দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা η2 বের করতে পারি। তাহলে আমরা জানি কর্মদক্ষতা η2 =
কর্মদক্ষতা এটা টু ইকুয়াল লভ্য কার্যকর ক্ষমতা ভাগ প্রদত্ত ক্ষমতা। তো এখানে লভ্য কার্যকর ক্ষমতা পাইছি 816.67 ওয়াট, প্রদত্ত ক্ষমতা পাইছি 2000 ওয়াট, গুণন 100%। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 41%। তো ইটা 1 আমরা পাই দেওয়াই ছিল 70%, ইটা 2 পেলাম হলো 41%। তাহলে পানি উত্তোলনের কাজে কোন মোটর ব্যবহার করব? অবশ্যই যে মোটরের কর্মদক্ষতা বেশি সেই মোটর ব্যবহার করব। তাহলে যেহেতু ইটা 1 গ্রেটার দেন ইটা 2, তাই প্রথম মোটরটি ব্যবহার করব।